মৃত ব্যক্তির জন্য খতম বা যে কোনো নির্দিষ্ট সংখ্যায় খতম দেওয়া কি জায়েজ আছে? মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কিনা? রমজান উপলক্ষে আমরা অনেকেই মৃত বাবা মা বা মৃত্যু আত্মীয় স্বজন তাদের নামে আমরা কোরআন খতম করে থাকি। যে রমজান মাসে বা অন্যান্য মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করলে সওয়াব হবে কিনা, কোরআন খতম করা যাবে কিনা? কোন শায়েখ বলতেছেন যে না, মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা একেবারে হারাম বিদআত। আবার কোন আলেম বলতেছেন যে না, করা যাবে। আসলে কোনটি সঠিক সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রমাদান মাসে বা অন্যান্য মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা, বকশে দেওয়া যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ মুজাফফর বিন মহসিন, 3 নাম্বার শেখ মনজুর ইলাহি, 4 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়ে দেওয়া হয়েছে? কি দিয়ে বুঝলেন আপনি? কি দলিলের ভিত্তিতে 10টা ছেলে দিয়ে বাপের নামে কোরআন বক্সিয়ে নিলেন? এখন ওরা বাড়ি যাচ্ছে, তো বলছে এই তুই কতটুকু পড়েছিস রে? আরে আমি হাফ পৃষ্ঠা পড়েছি। তুই কি করিস? আমি একটুকু পড়ি না, আমি খালি ঝোঁকছিলাম। শরীয়ত মারিফতি নয়, অন্ধকার দিয়ে ধর্ম চলে না। সব নগদ, সব নগদ। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে নগদ। 1 গ্লাস পানি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, দেখো প্রত্যেকটা মানুষকে বিচার মাঠে মুখামুখি কথা বলতে হবে আল্লাহর সামনে। কোনো অন্তরাল থাকবে না, মানুষ এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি কথা হবে। এনজোরো আয়মানা মিনু, তখন সে ডান দিকে লক্ষ্য করবে যখন মুখামুখি কথা হবে। ফায়ারা মা কাদ্দামা, জীবনের সব কর্ম দেখতে পাবে ডানে। ফায়ানজোরো আশআমিনু, তারপর বাম দিকে দেখবে, জীবনের সব কর্ম দেখতে পাবে। যেভাবে যেটা করেছেন সব দেখতে পাওয়া যাবে। সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এই হলো অবস্থা আল্লাহর সাথে কথা বলার সময়। এখন আল্লাহ রাসূল বলছেন যে আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের ওপরে যে সাদা ছালটা, ছিলকাটা আছে, ওই পরিমাণ দান করে হলেও, তার মানে কম থেকে কম, তার মানে হলো এই যে দান করেই জাহান্নাম থেকে বাঁচো, হোক না কেন কম, দান করেই জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথাটা আল্লাহ নবী মহিলাদের বললেন। এই দুটার সমন্বয়ে আমরা কি বুঝলাম? সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ বুঝলাম দান। এরকম কথা হজের ব্যাপারে বলেননি, এরকম কথা সলাতের ব্যাপারে বলেননি। কোনো ইবাদত দলিল নয়, এগুলো জান্নাত পাওয়ার মাধ্যম। আর দলিল হলো দান। আমি দান করেছি, জান্নাত পাবো। লোক দেখানো উদ্দেশ্য থাকতে হবে না। আমার দান যা হবে হবে। পরামর্শ দিতে পারেন যাকে দিয়েছেন। আমি আপনাকে আরেকটা এখানে অনুরোধ করব, যারা দেশের বিত্তশালী তারাও দান করছে, কিন্তু যেখানে করছে সেই জায়গাকে তারা কন্ট্রোল করতে পারে ইচ্ছা করলে। আপনি গিয়ে বললেন 10টা ছেলে পাঠাও তো, আমার বাপের নামে কোরআন খানি করে দিতে হবে। তো কোরআন খানি করলো, 10টা ছেলে 1 ঘন্টা পড়লো, 1 ঘন্টা পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দিল। আপনি কি দিয়ে বুঝলেন যে কোরআন পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেছে? এটা এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। বলছেন আল্লাহ নবী, কাদ মাতা আবি ও তারা কামালান, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলামেই কোনো ওসিয়ত করেননি আমাকে। আমার বাপের পাপ মিটে যাবে কি আমি যদি আমার বাপের নামে দান করি? হাদিস বুখারী মুসলিম। আমার পিতার পাপ মিটে যাবে কি আমি যদি আমার পিতার নামে দান করি? তালা নাম। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে না। যিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি নেকি পাবেন, কিন্তু ওই একই ঘটনা
কোরআন তেলাওয়াত করে তার নামে বক্সা দিবেন, তিনি নেকি পাবেন, এই ধারণাটা পুরোটাই ভুল ধারণা। এটা বক্সানো যায় না। কোরআন খতম দেওয়ার জন্য হাফেজদের ঠিক করে নিয়ে আসা হয় বা গ্রামের আলেমদেরকে নিয়ে আসা হয় রমজান মাসে, তাদেরকে দামি ইফতারি খাওয়ানো হয়। 5 জন 7 জন 10 জন আসলেন, এসে ওই বাড়িতে মাইয়েতের নামে খতম করিয়ে ভালো ইফতারি দিয়ে প্রত্যেককে কিছু সম্মানী দিয়ে বিদায় করে। যে ওই বাড়ির মালিক সহ ছেলে সন্তান স্ত্রী কেউই কোরআন তেলাওয়াত করতে জানে না, হাফেজদেরকে ইমামদেরকে নিয়ে এসে খতম দেয়। আবার একই কাজ হয় যে একটাই দল বিভিন্ন বাড়িতে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কোরআন খতম দেয়। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন এর বাস্তবতাটা উপলব্ধি করেছি যে কিভাবে কোরআন এক পারা করে করা আছে। আধা ঘন্টার মধ্যে ফাঁকি দিয়ে পড়ে এক খতম হয়ে গেল, এটা শেষ হয়ে আর এক বাড়িতে চলে যায়। মানে একই দিনে হয়তো 3টা 4টা খতমের ব্যবস্থা করা হয়। এটা একটা বেদাতি প্রথা, এটা দলিল দ্বারা প্রমাণিত না, বরং যিনি পড়বেন তিনি নেকি পাবেন। মৃত ব্যক্তির নামে একদিনে কোরআন খতম দেওয়া, এই রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন হাফেজি তেলাওয়াত করে সুবিনা খতম নবেটা চালিয়ে দেওয়া হয়। এটা একটা বেদাত চালু আছে বহু আগে থেকে। আমাদেরকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে। তার জন্য দোয়ার দরজা খোলা আছে। আপনি কোরআন তেলাওয়াতের পরে তার জন্য দোয়া করবেন এই মর্মে যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, তুমি আমার আম্মাকে ক্ষমা করো, কবরে আযাব মাফ করো। এইভাবে তেলাওয়াতের পরে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু বক্সাতে পারবেন না। এই দোয়ার দরজা খোলা আছে। 2 নম্বর, আপনি তার জন্য সাদাকা করবেন, বেশি বেশি করে সাদাকা করবেন দিনই ভালো জায়গায়। আবার বেদাতির আস্তানায়, ওরুসে, মাজারে, খানকায়, মানে বেদাতি প্রতিষ্ঠানে দান করলে উল্টা আবার পাপ হবে। সুতরাং আপনাকে দেখতে হবে দানটা কোন জায়গায় যাচ্ছে, যেন আপনার পিতা মাতা বা আপনার স্বামী নেকিটা আপনার স্ত্রী পায়। বেদাতি জায়গায় শিরিকের আস্তানায় দান করলে তো নেকি হবে না, তো নেকি আপনার বাবার কাছে আপনার মায়ের কাছে পৌঁছবে কি করে, এটা খেয়াল রাখ। সিয়াম পালন করতে পারেনি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পক্ষ থেকে তার পরিবারের লোকজন সিয়াম রাখতে পারবে। এই কয়েকটা হলো করণীয়। এছাড়া যেগুলো বাংলাদেশে করা হয় এগুলো মাইয়াতের নামে, এগুলো সব বেদাতি প্রথা। কেউ মারা গেলে তার জন্য কোরআন খতম দেওয়া হয়। কোরআন মজিদ তো জীবন বিধান। আমি জানতে চাই, কেউ মারা গেলে অন্য কেউ কোরআন পড়ে দিলে মৃত ব্যক্তি কি সওয়াব পায়? কেউ মারা গেলে কোরআন খতম দেওয়া এই যে একটা রেওয়াজ, এর পক্ষে কোনো দলিল নেই। কোরআন মজিদ হচ্ছে আমাদের জীবনের বিধান। আমাদেরকে কোরআন পড়তে বলা হয়েছে এটা বুঝে আমল করার জন্য। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সমাজ জীবন, অর্থনৈতিক সব কিছু এই কোরআন থেকে আমাদের নিতে হবে। অতএব কোরআনের মূল সিগনিফিক্যান্স বা তাৎপর্য হচ্ছে কোরআন পড়ে বোঝা এবং আমল করা এবং কোরআনের বিধানকে স্টাবলিশ করা। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা কেউ তাবিজ তোমার বানিয়ে ফেলছি, মরে গেলেই কিছু হুজুর ডেকে এনে আরে তোমরা পড়ো কোরআন, এই সমস্ত আমলের কোনো যথার্থতা নেই, কোনো দলিল নেই। কেউ কোরআন শরীফ পড়তেই পারে, কিন্তু মৃতের লাশকে সামনে রেখে কোরআন পড়ার কোনো দলিল নেই এবং সেটা আসলে সহি শুদ্ধ কোনো আমল নয়। বরং ওলামায়ে কেরাম বলেছেন যে এই সমস্ত ক্ষেত্রে দলিল ছাড়া আমলটা বেদাত হিসাবে গণ্য হবে। কোরআন পড়ে মনে করে যে আমি মৃত ব্যক্তিকে বক্সায়া দিলাম, এটা যদিও আলেমদের কেউ কেউ জায়েজ বলেছেন, কিন্তু আমাদেরকে তো নিতে হবে বিশুদ্ধটা। সেটা কি? কোরআন পড়ে আমল করলে, বকশি দিলে এটা সবটা তার কাছে পৌঁছে, তার দলিল কি? না কোরআনে কোনো দলিল আছে, না হাদিসে কোনো দলিল আছে। আর ইবাদতের এই বিষয়গুলো হচ্ছে তাওকিফি, ওহী নির্ভর। ওহীর বক্তব্যের বাইরে চিন্তা করে করে যুক্তি দিয়ে আমি যদি কোনো সওয়াব প্রেরণ করি, আমি তো ভালো কাজ করেছি, আমি তো খারাপ কোনো কাজ করিনি, আমি কোরআন পড়েছি, নামাজ পড়েছি, সব কিছু এখন মৃত ব্যক্তির সওয়াবের দরকার, তার কাছে পাঠিয়ে দিয়েছি, তাহলে
এটা তো হবে না। আপনি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সে পাঠানোর যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে কিভাবে পাঠাবেন? যদি কোরআন এবং হাদিসের মাধ্যমে কোনো সিস্টেম এস্টাবলিশ করা হয় নাই, কেউ নিজে মনে মনে করে কিয়াস করে যুক্তি দিয়ে যদি কোনো ইসলামিক সিস্টেম বা ইবাদতের কোনো সিস্টেম বা আল্লাহর কাছে সব পৌঁছানোর কোনো সিস্টেম আবিষ্কার করেন, সেটা কারো কারো মত হতে পারে, কোনো ব্যক্তির মত হতে পারে, কোনো আলেমের মত হতে পারে, কোনো বিজ্ঞ ব্যক্তিরও মত হতে পারে, কিন্তু ইসলামিক নীতিমালার মধ্যে এটা পড়ে না। কারণ এই সব বিষয়ের জন্য আমাদের কোরআন হাদিসের দলিল লাগবে, দলিলের বাইরে আমরা কোনো আমল করব না, কারণ সে আমল করার কোনো আসলে অনুমতিও নাই। মৃত ব্যক্তির জন্য খতম বা যে কোনো নির্দিষ্ট সংখ্যায় খতম দেওয়া কি জায়েজ আছে? মৃত ব্যক্তির জন্য আপনি কোরআনে কারিম খতম দিবেন কিনা বা নির্দিষ্ট সংখ্যা খতম দিবেন কিনা, আমরা বিষয়ে বলেছি কথা বারবার। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে প্রথম কথা হলো কি কি কাজ করলে উপকার হবে। অনেক উলামা ইকরাম বলেছেন কোরআন তেলাওয়াত পড়লেও তার পক্ষ থেকে পড়ে সওয়াব প্রেরণ করা যেতে পারে, বা তার পক্ষ থেকে পড়লে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। আবার অনেক উলামা ইকরাম সেগুলোকে খণ্ডন করেছেন, বলেছেন না, কোরআন তেলাওয়াত নয়, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণ ইস্তেগফার, দোয়া করব, দান দক্ষিণা চলবে, ওমরা করবে, হজ করব, এই কাজগুলো তার পক্ষ থেকে করা যেতে পারে। এবং আপনার সিয়ামের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, কারণ মৃত্যুবরণ করার পরে তার ওয়ারিসরা সিয়াম পালন করা তার পক্ষ থেকে, বিশেষ করে তার রেখে যাওয়া সিয়াম পালন করার ভারে একেবারে সহিহ হাদিস থেকেই প্রমাণ পাওয়া যায়। কিন্তু নির্দিষ্ট সংখ্যায় খতম দেওয়া জীবিত মৃত কারোর জন্যই কোনো ক্ষেত্রে আবশ্যক নয়। এই মাসে কোরআনে কারীম তেলাওয়াত করা, পড়া, বোঝা, জানা, এটার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল প্রতি বছর রমজানুল কারীমে গোটা কোরআন 30 পারা গোটা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল, সে বছর জিবরিল আলাইহিস সালাম 2 বার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল রমজানুল কারীমে কোরআন শোনা, পাঠ করা এর গুরুত্ব অপরিসীম। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি। আমরা রমজানুল কারীমে কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয়। তবে যদি কেউ একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজানুল কারীমে শেষ করতে পারেন, তাহলে সেটা অত্যন্ত ভালো কথা, অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত ভালো কাজ। কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে, সহিভাবে, ধীরস্থিরতার সাথে। কেউ যদি পড়তে না পারেন, তিনি যদি রমজানের কোরআন তেলাওয়াত শুনেন, তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম সওয়াব পাবেন, আল্লাহ চাহেন তো। 30 পারা কোরআন যদি কেউ খতম না দিতে পারে, কেউ যদি 2 পারা পড়ে, 5 পারা পড়ে, তবুও তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে রমাদান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি, মৃত ব্যক্তির নামে কোরআন বক্সে দেওয়া যাবে কিনা। আমাদের সমাজে প্রচলিত একটি আমল আমরা অনেকেই, বিশেষ করে মা বোনেরা পড়ে থাকে যে আমি এই রমাদান মাসে বা অন্যান্য সময়ও যে কোরআন খতম করেছি, এটা আমার মৃত মা বাবার জন্য বক্সায় দেব, বা তাদের জন্য, তাদের নামে আমি কোরআন তেলাওয়াত করেছি, এর সওয়াব কি তারা পাবে কিনা। সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কিনা। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। তবে যে কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য, আমরা জীবিত থাকা অবস্থায় যদি কোরআন তিলাওয়াত না করি, আমরা কোরআন অনুযায়ী যদি না চলি, আমি মারা যাওয়ার পরে কোরআন খতম যে যতবারই করুক না কেন, আমার কোনো রেহাই হবে না। এজন্য আমরা জীবিত থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করব এবং কোরআন অনুযায়ী চলবো। আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব এবং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত। এই জন্য আমরা যে যতটুকু জানি অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করব। আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের ভুল ত্রুটিগুলি যেন আল্লাহ ক্ষমা করে দেন। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।